প্রকাশ করা হলো চলতি বছরের এসএসসি ও সমমানের ফলাফল। পাশের হার ও জিপিএ-5-এ সেরা ঢাকা বোর্ড। উচ্ছ্বসিত শিক্ষার্থীদের খবর জানাতে ভিকারুননিসা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরিন এনি ও উত্তরা রাজুক মডেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আত্মজুর রহমান দিব্য। আমরা শুরুতে এনির কাছে যেতে চাই। এনি, ফলাফলে তো এবার ঢাকা বোর্ড সবচেয়ে এগিয়ে। এই ফলাফলের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ভিকারুননিসা নুরানী স্কুল কলেজ, এবং ফলাফল ঘোষণা হওয়ার পরপরই কিন্তু এখানে ধীরে ধীরে অভিভাবক এবং শিক্ষার্থীরা এই স্কুল অ্যান্ড কলেজের যে অডিটোরিয়াম আছে সেখানে কিন্তু জড়ো হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের কিন্তু মিলন মেলা চলছে। এবং এই যে ফলাফলের পরে যে উদযাপন হয় প্রতি বছরের মতো, এবছরও কিন্তু এই ভিকারুননিসা নুরানী স্কুল অ্যান্ড কলেজে সেই উদযাপন মুহূর্তে কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকেই এই স্কুলে আছি এবং দেখতে পাচ্ছিলাম যে সকালে সবাই আসলে SMS-এর মাধ্যমে, আবার কেউ বা ওয়েবসাইটে ঢুকে অভিভাবকদেরও দেখতে পাচ্ছিলাম যে তাদের যে বাচ্চারা আছে তাদের পরীক্ষার যে ফলাফল সেটি দেখার চেষ্টা করছেন। তবে সার্ভারে কিছুটা জটিলতা থাকা কিন্তু শুরুতে অনেকেই দেখা যাচ্ছে যে ফলাফল দেখতে কিছুটা তাদের ঝামেলায় পড়তে হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে সেই জটিলতা কেটে গিয়ে সবাই কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি পেয়েছে। এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে GPA-5 পেয়েছে এবং তার পরপরই কিন্তু তারা দেখা যাচ্ছে যে অভিভাবকদের সাথে এসে এখানে কিন্তু সে উদযাপনটি করছে। এবং আপনি জানেন যে এবছর যে এসএসসি এবং সমমান পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু আগের বছরের থেকে দেখা যাচ্ছে যে GPA-5 পাওয়ার যে সংখ্যা সেটি কিন্তু কমেছে। আর এর পাশাপাশি যে পাশের হার, আপনি জানেন যে 11টি শিক্ষা বোর্ডে এবারে পাশের হার দাঁড়িয়েছে 62.25%, যা আগের বছর কিন্তু ছিল 68.45%। শুধু তাই নয়, আপনাকে বলে রাখি যে এই যে GPA-5 পাওয়ার যে সংখ্যা সেটিও কিন্তু এবছর কমেছে। যেটি এবছর GPA-5 যারা পেয়েছেন সেই সংখ্যাটি হচ্ছে 1,16,676 জন শিক্ষার্থী, এবং গত বছর কিন্তু এটি ছিল 1,39,032 জনে। তো দেখা যাচ্ছে যে ফলাফলে এটি যে 9টি যে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেই 9টি শিক্ষা বোর্ডে কিন্তু এসএসসিতে এবার পাশের হার 64.05%। আপনাকে বলে রাখি, এছাড়াও আজকে এই ফলাফল ঘোষণার পর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এই এসএসসি পরীক্ষার ফলাফলের যে বিস্তারিত সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সেখানে কিন্তু আজকে যে বলা হয়েছে যে পরীক্ষার্থীরা কিন্তু এই 11 তারিখ, আজকের পরীক্ষার ফলাফল হওয়ার পর কিন্তু 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু তারা এই পরীক্ষার খাতা নিরীক্ষণের যে সুযোগ সেটি কিন্তু তাদের মধ্যে তারা করতে পারবেন। আর এই বিষয় বলে রাখি, এখানে আসলে আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে অভিভাবকরা যারা আছেন, এবার কিন্তু আপনি জানেন যে নির্ধারিত সময়ের থেকে মানে বলা যায় 60 দিনের মধ্যে কিন্তু এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করার কথা ছিল। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় 3 সপ্তাহ দেরি হয়েছে। তো অভিভাবকরা অনেকটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন, সেটি আমাদেরকে জানিয়েছে। তবে ফলাফল প্রকাশের পরে কিন্তু এখানে শিক্ষার্থী এবং অভিভাবকরা বেশ খুশি এবং তারা কিন্তু তাদের মতো করে উদযাপন করছে। তো সানি, এই ছিল আমার কাছে আজকে এসএসসি পরীক্ষার ফলাফলের এখানকার যে চিত্র সেটির সবশেষ। এবার যেতে চাই আরেক সহকর্মী দিব্যর কাছে। দিব্য, জানাবেন যে রাজুকের শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে কতটা উচ্ছ্বসিত, কি বলছেন অভিভাবকরা? সানির রাজুক উত্তরা মডেল কলেজের প্রাঙ্গণ থেকে আমি আসলে অবস্থান করছি। এখানে আসলে এসএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের এক ধরনের উৎসব দেখতে পাচ্ছি আমরা এখানে। বেশিরভাগ শিক্ষার্থী যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা তাদের কাঙ্ক্ষিত আসলে যে ফলাফলটি আসলে তারা চাচ্ছিলেন সেই ফলাফলটি পেয়েছেন। কেউ কেউ বলছেন যে কাঙ্ক্ষিত ফলাফলের তুলনায় তাদের ফলাফলটা একটু ব্যতিক্রম এসেছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে তাদের মধ্যে যে একটা উৎসব বিরাজ করছে এখানে এসএসসির রেজাল্টকে কেন্দ্র করে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে তাদের আসলে দীর্ঘ 10 বছরের যে পরিশ্রম, তাদের মেধা, তাদের পড়াশোনা, অভিভাবকদের সেই কষ্ট, সেই বিসর্জন সব কিছু মিলিয়ে তারা যে আসলে রেজাল্ট পেয়েছে, সেই রেজাল্টে আসলে তারা তাদের যেই কাঙ্ক্ষিত রেজাল্টটি তারা পেয়েছে, রেজাল্টের মাধ্যমে আসলে তারা তাদের আসলে সন্তুষ্টি প্রকাশ করছে। আমাদের সাথে অভিভাবকদের কথা হয়েছে, অভিভাবকরা
পরম করুণাময় থেকে শুরু করে যারা আসলে এই শিক্ষার্থীদের এই কাঙ্ক্ষিত রেজাল্টের পেছনে এই যে অক্লান্ত পরিশ্রম করে এই শিক্ষার্থীদেরকে একটি ভিন্ন ধরনের মাইল ফলকের দিকে নিয়ে গেছে, এই অসাধারণ রেজাল্ট করেছে শিক্ষার্থীরা, তাদেরকে আসলে ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা জানাতে চান। সেই সাথে হচ্ছে তাদের যেই অক্লান্ত পরিশ্রম, তাদের যেই বিসর্জন শিক্ষার্থীদেরকে ঘিরে, তারা সব মিলিয়ে আসলে তারা তাদের সন্তানদের যেই ফলাফল দেখতে পাচ্ছেন সেই ফলাফলে আসলে সন্তুষ্ট। তবে এবার যদি গত বছরের সাথে আসলে ফলাফলটা তুলনা করি, এবছর গত বছরের তুলনায় 6.2% আসলে পাশের হার কমেছে এবং জিপিএ 5-এর যে সংখ্যা সেই সংখ্যা আসলে কমেছে 22,000-এর বেশি। সেদিক থেকে এবারের ফলাফলটা ভিন্ন ধরনের এসছে। তবে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের এই মুহূর্তে আপনাদেরকে আসলে আমরা সেই উচ্ছ্বাসটা দেখানোর চেষ্টা করছি। তারা স্কাউটের যেই বাদ্যযন্ত্র রয়েছে, যে ব্যান্ডের মাধ্যমে তারা আসলে তাদের যে ফলাফলটিকে উদযাপন করছে, সেই উদযাপনের চিত্রটি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সেই উদযাপনের মধ্যে আসলে শিক্ষার্থীরা তাদের যেই ফলাফল পেয়েছে সেই কাঙ্ক্ষিত ফলাফলে আসলে তাদের যেই অন্তরের অন্তঃস্থল থেকে যে সন্তুষ্টির বিষয়টি রয়েছে সেই সন্তুষ্টি তারা প্রকাশ করছেন। অভিভাবকরা তাদের সন্তানদের রেজাল্টে আসলে সর্বোচ্চ পর্যায়ের খুশি করছেন। তবে এবারের রেজাল্ট জানিয়ে রাখি যে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরিতে দেওয়ার কারণে আসলে কিছুটা উদ্বেগ এবং উৎকণ্ঠায় পড়েছিলেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। তবে সবশেষে আসলে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে তারা আসলে তাদের যে উচ্ছ্বাস এবং উৎসবে মেতে উঠেছে। তো রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এসএসসির ফলাফল নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সানি, রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার এসএসসি পরীক্ষার ফলাফলের খবর জানতে যাব রাজধানীর বাইরে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে 312টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে। ফলাফলে সবচেয়ে খারাপ করেছে ময়মনসিংহ বোর্ড। তবে ঢাকা বোর্ডের পর পাশের হারে যশোর বোর্ড আর জিপিএ 5-এ দ্বিতীয় রাজশাহী। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, ও রাজশাহী থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান, ও ময়মনসিংহ থেকে যুক্ত হবেন ইমতিয়াজ আহমেদ। আমরা শুরুতেই চট্টগ্রামে কাজী মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, জানাবেন যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 18 বছরের তুলনায় সর্বনিম্ন। আসলে এই নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড, কেন এই ভরাডুবি? সানি, আপনি ঠিকই বলেছেন। গত 18 বছরের ইতিহাসে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সবচেয়ে ফলাফল বিপর্যয় হয়েছে। আমরা দেখেছি এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 59.48%, যা 2008 সালে ছিল 54%। অর্থাৎ 2008 সালের পরে ফলাফলের উন্নতি হয়েছিল, কিন্তু 26 সালে এসে সেটি বড় একটি বিপর্যয় হয়েছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বলছেন কয়েকটি কারণে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল বিপর্যয় ঘটেছে। সেক্ষেত্রে একটি বিষয় তারা বলছেন যে পরীক্ষার খাতা মূল্যায়নে এবার বেশ কড়াকড়ি করা হয়েছে। একই সাথে পাহাড়ি অঞ্চল যেগুলো আছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, সেখানে আসলে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের ভালো ফলাফলে তার নেতিবাচক প্রভাবটি পড়েছে, এমনটি তারা জানিয়েছেন। তবে আর কি কি কারণ থাকতে পারে সেটি তারা তদন্ত করবেন, দেখবেন, পর্যালোচনা করবেন। বলে রাখি যে চট্টগ্রামের শুধুমাত্র ফলাফলের ক্ষেত্রে নয়, পাশের হারের ক্ষেত্রে নয়, আমরা দেখেছি সব ধরনের সূচকে কিন্তু এবার বিপর্যয় ঘটেছে। আমি যদি বলি যে জিপিএ 5, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় 2500 শিক্ষার্থী জিপিএ 5 কম পেয়েছে। অর্থাৎ এবার কিন্তু জিপিএ 5 পেয়েছে 9398 জন। এছাড়া যদি শূন্য পাশের হারের কথা বলি, সেক্ষেত্রে গত বছর আমরা দেখেছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে শূন্য পাশের হার ছিল, এবার কিন্তু সেই জায়গাতে 8টি প্রতিষ্ঠানে পাশের হার শূন্য। এবং সেই জায়গাতে আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামের 6টি স্কুল, এরপর ফটিকছড়ির একটি স্কুল এবং সন্দ্বীপের একটি স্কুল, মোট এই 8টি স্কুলে পাশের হার একেবারে শূন্য। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাশের হারের ক্ষেত্রে ছাত্র এবং ছাত্রী, সেই তুলনায় ছাত্রীদের পাশের হারটা সবচেয়ে বেশি। আর বিভাগ ভিত্তিক যদি বলি, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আর ফলাফল বিপর্যয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, সেখানে কিন্তু ফলাফল একেবারে নিচের দিকে আমরা লক্ষ্য করেছি। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে একটি ফলাফল বিপর্যয় ঘটেছে, এটিকে কিন্তু যারা শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষক থেকে শুরু করে যারা শিক্ষা নিয়ে
কাজ করেন, গবেষণা করেন, তারা এটিকে মানে নেতিবাচকভাবে দেখছেন এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে একটা বিপর্যয় ঘটেছে সেটির উত্তরণের জন্য কোন কোন জায়গাতে আসলে এই সংকটগুলো রয়েছে সেগুলো দেখার জন্য তারা বলছেন। দর্শক, আমরা এই পর্যায়ে যেতে চাই রাজশাহীতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান, তিনি জানাবেন সেখানকার এসএসসির পরীক্ষার ফলাফলের সবশেষ তথ্য সম্পর্কে। মাহফুজ, আসলে রাজশাহীতে আমরা এবারে যেটি দেখছি গেল 7 বছরের তুলনায় আসলে বোর্ডের ফলাফল একেবারেই কিন্তু আসলে কমে এসেছে। তারপরেও এবারে কিন্তু জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা রাজশাহীতে সবচেয়ে বেশি এবং প্রত্যেকটা স্কুলই এক্ষেত্রে আসলে অনেক বেশি ভালো করেছে। সেক্ষেত্রে আমরা রাজশাহী শিক্ষা বোর্ড যে দেখেছি যে এবারে যে জিপিএ প্রাপ্তির হার সেটি পুরো দেশেই কিন্তু আসলে বেশি। এই দেশের মধ্যে আসলে সেরা জিপিএ প্রাপ্ত ক্ষেত্রে এগিয়ে থাকার ক্ষেত্রে রাজশাহীর যে শিক্ষার্থীরা এবং রাজশাহী শিক্ষা বোর্ড তারা যেটি বলছেন যে আসলে এখানে স্কুলগুলোর আসলে বিশেষ কেয়ারিং এবং পরীক্ষা নেওয়ার পদ্ধতি এবং শিক্ষার্থীদেরকে প্রস্তুত করার যে পদ্ধতি ছিল সেটি অন্যান্য বারের মতোই। তবে এবারে অন্যান্য বছরের থেকে আসলে যে জিপিএ প্রাপ্তির হার সেটি আসলে কমেছে এবং সেটি কমার কারণটি তারা বলছেন যে আসলে এবারে আসলে যে পরীক্ষা নিরীক্ষণের যে জায়গাটি ছিল সেখানে আসলে কোয়ালিটিটি আসলে তুলে নিয়ে আসার বক্তব্য ছিল এবং সেই ক্ষেত্রে শিক্ষকরাও কিন্তু আসলে সেটি চেষ্টা করেছেন। আমরা যদি লক্ষ্য করি যে আসলে রাজশাহীতে এই যে জিপিএ প্রাপ্তির হার কেন বাড়লো, সেই ক্ষেত্রে আসলে স্কুলগুলোও কিন্তু নানানভাবে কিন্তু আসলে ব্যাখ্যা দিচ্ছেন যে তারা আসলে বিভিন্ন কেয়ার করেছিল এবং এবারে নতুন প্রথমেই শিক্ষামন্ত্রী এবং তার যেই আসলে বক্তব্য এবং শিক্ষার্থীরা এই বিষয়ে অনেক বেশি সচেতন ছিল এবং পড়ালেখার প্রতি মনোযোগী ছিল এবং সেটিও অনেকটা আসলে কাজে দিয়েছে এবং এই কারণেই যে এই জিপিএতে এগিয়ে থাকার যে জায়গাটি সেটি আসলে এর একটি কারণ বলে শিক্ষকরাও বলছেন। এবং পাশাপাশি যারা পাশ করেছেন জিপিএ 5 পেয়েছেন শিক্ষার্থীরা, তারা যেটি বলছেন যে তাদের যে পরিশ্রমের জায়গাটি ছিল সেটি হচ্ছে আসলে খাতা কলমে এবং তারা সেটিকে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আমরা রাজশাহী ক্যান পাবলিক স্কুলে এসেছি, সেখানে 100 জন 100% পাস হয়েছে এবং সেখানে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 201 জন পরীক্ষার্থীর মধ্যে কিন্তু 183 জন জিপিএ 5 পেয়েছে, অর্থাৎ 91% কিন্তু জিপিএ 5 পেয়েছে। এভাবেই যে জিপিএ 5 প্রাপ্তির হার বৃদ্ধি সেটি কিন্তু আসলে রাজশাহীতে হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় রাজশাহীতে আসলে পাশের হার কম হলেও যেহেতু আসলে কোয়ালিটি শিক্ষার্থী তুলে নিয়ে আসার প্রথম লক্ষ্য ছিল আসলে সে কারণে কিন্তু আসলে এটি সম্ভব হয়েছে। তো এই ছিল রাজশাহীর খবর। আমরা একটু জানবো ময়মনসিংহের খবর, সেখানে আছে সহকর্মী ইমতিয়াজ। রাকিব, আপনি জানেন যে এবার কিন্তু শিক্ষা বোর্ডের সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। 57.39% এবার কিন্তু পাশের হার এবং যার কারণে ময়মনসিংহ শিক্ষা বোর্ড পিছিয়ে রয়েছে। তবে এত বিষাদের মাঝেও কোথাও কোথাও আনন্দ কিন্তু আসলে বিরাজ করছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের প্রাচীন বিদ্যাপীঠ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন ইতিমধ্যেই তারা কিন্তু একত্রিত হয়েছেন, অভিভাবকরা একত্রিত হয়েছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই বিদ্যাপীঠটিতে আমরা আসার পর যেটা জানতে পেরেছি, এখানকার যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি নাসিমা আক্তার, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে 289 জন শিক্ষার্থীর মধ্যে 100% পাশ করেছে এবং জিপিএ পেয়েছে 236 জন শিক্ষার্থী। অর্থাৎ এই যে উচ্ছ্বাসটি এত বিষাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ছে যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 10টি বিদ্যাপীঠে 100% পাশ করেছে এবং 4টিতে কোনো পাশের হার নেই। এবং এই সুযোগে যদি আমি জানিয়ে দিতে চাই, ময়মনসিংহে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,05,028 জন এবং যেখানে ছাত্রের সংখ্যা ছিল 53,877 জন, ছাত্র ছিল 51,151 জন এবং পাশ করেছে 60,274 জন শিক্ষার্থী। পাশের হার 57.39%। জিপিএ যেখানে পেয়েছে 5,700 জন, এখানে কিন্তু নারীরা এগিয়ে রয়েছে। জিপিএতে 3,079 জন নারী জিপিএ পেয়েছে এবং জিপিএ 5 পেয়েছে এবং 2,621 জন ছাত্র পেয়েছে জিপিএ 5 এবং এই উচ্ছ্বাসটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যে রয়েছে এবং অভিভাবকরা উচ্ছ্বসিত প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এবারের প্রশ্নপত্রটি একটু কঠিন হলেও তাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে তাদের যে সন্তানের পেছনে, তারপরও যে রেজাল্টটি করেছেন তাতে তারা খুশি হয়েছেন এবং শিক্ষকরাও কিন্তু উচ্ছ্বসিত প্রকাশ করছেন। যেখানে আসলে 100% পাশ করেছে বা ভালো রেজাল্ট করছে যে বিদ্যাপীঠগুলোতে, সেখানে তারা বলছেন যে শিক্ষকদের
অংশগ্রহণ, শিক্ষকদের ক্লাস নেওয়া, শিক্ষকদের যত্নের কারণে শিক্ষার্থীরা কিন্তু এই কিছু কিছু ভালো রেজাল্ট করেছে। আমরা প্রশ্ন করেছিলাম ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিবকে, তিনি এই রেজাল্টের বা শিক্ষা বোর্ডের যে পাশের হার সেটি কম থাকার কারণ তিনি যেটা আমাদেরকে যেটা জানিয়েছেন যেটা আমাদেরকে জানিয়েছেন যে বোর্ডের আয়তনটা কম থাকার কারণে, পরীক্ষার্থীর সংখ্যা কম থাকার কারণে পাশের হারটা কম। তবে এবার থেকে তিনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, শিক্ষকদের পাঠদান, এই বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে শিক্ষা বোর্ড থেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে। সানি। ঢাকার বাইরে থেকে বিভিন্ন বিভাগের এসএসসি পরীক্ষার ফলাফল জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মীরা।